সব তথ্য নেওয়ার পরে করলাম আমাদের অভীষ্ট প্রশ্ন। দাদা, এই স্টেশনে নাকি ভূত আছে, লোকে নাকি স্টেশনে সন্ধ্যের পরে আসে না। ফেরিওয়ালারা বললেন, ভূতের কথা বলতে পারবো না, আমরা দেখিনি। আমরা সন্ধ্যের পরেও এখান থেকে ট্রেন ধরি, আপনারা রেলের লোকদের সঙ্গে কথা বলুন। গেলাম টিকিট খিড়কির সামনে। ভিতরে তখন জনা তিনেক লোক হবে। তিনজনের মধ্যে দুজনের বয়স আন্দাজে 50-এর কোটায়, আর একজন 30-এর এপাশ ওপাশ হবে। ইন্দ্র ক্যামেরা বাগিয়ে ধরল, রেকর্ডিং করা হবে। আমাদের প্রশ্নের জবাব দিতে কাউন্টারের সামনে এগিয়ে এলেন অমূল্য রতন মাহাত, স্টেশনের কাছেই নলকুপি গ্রামের বাসিন্দা। অমূল্যবাবুর তথ্যের সারমর্ম, 42 বছর ধরে স্টেশনটি বন্ধ থাকার পরে গত 2009 সালে নতুন করে চালু করা হয়। এই স্টেশনে প্রতিদিন 5 জোড়া ট্রেন থামে। শেষ ট্রেন থামে রাত 9:30টায়। কিন্তু কেন এতদিন ধরে স্টেশনটা বন্ধ ছিল সে বিষয়ে কিছুতেই মুখ খুলতে রাজি হইলেন না। অমূল্যবাবুর একটাই কথা, সেটা আমি কি করে বলবো। বুঝলাম চাকরির শর্তের কোনো বাধ্যবাধকতায় হয়তো তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। চাপ দিলাম না। চাকরির এই দুর্মূল্যের বাজারেও কারো চাকরি নিয়ে টানাটানি করা বাবা ঠিক হবে না। তবে অমূল্যবাবুই নিজেই জানালেন স্টেশন বন্ধ থাকার কারণে জানতে গায়ের বৃদ্ধ মানুষের সঙ্গে যেন কথা বলি। বৃদ্ধ মানুষ বলতে স্টেশনের সিমেন্টের বেঞ্চে বসে থাকা একজনকে দেখালেন তিনি। আমরা উকি মেরে দেখলাম। হাতে লাঠি নিয়ে বসে আছেন সেই বৃদ্ধ, গরু চড়াচ্ছেন। ক্যামেরা বাগিয়ে এগিয়ে গেলাম বেগুনকোদরের মোসেজের দিকে। দূর থেকে মোজেসের হাতে যেটা লাঠি মনে হয়েছিল সেটা আসলে ছাতা, এবং যাকে আমরা দাদুর ছাতা বলি সেই রকম একটা। গালে সাদা দাড়ি, গায়ে ফতুয়া, পরনে হাঁটুর উপর তোলা ধুতি। শুধু ছাতাটা মোজেসের লাঠির মতো বাগিয়ে নিলেই ব্যাস। গিয়ে বললাম বৃদ্ধের কাছে। ইন্দ্র আবার ক্যামেরা বাগিয়ে ধরল। আমাদের বেগুনকোদর অভিযানের মূল উদ্দেশ্য ভূত খোঁজা, আসলে ভূতের উৎস খোঁজা। ভূত আমাদের কোনো বিশ্বাসে নেই, কিন্তু কোথা থেকে কিভাবে এমন সুন্দর স্টেশনে ভূতের গুজবের আমদানি হলো তার তো একটা বাস্তব ভিত্তি আছে। সেটা কি বৃদ্ধ কিন্তু ভূতের কথা কিছুই বললেন না। যতবার প্রশ্ন করি ততবারই স্থানীয় টানে বলে, কি বলবো। স্টেশন মাস্টার বলে দিয়ে চলে গেলেন, এখানে ভূত আছে। ভূত এখানে নাচানাচি করে, সেই ভয়ে পালাইন। অনেকক্ষণ ধরে খোঁচালাম। বৃদ্ধ অনেক কথা বললেন, জানালেন এখানে আগে ছোট ট্রেন চলতো। বুঝলাম ন্যারো গেজের ট্রেনের কথা বলছেন। পুরুলিয়া স্টেশনের বাইরে সেই ট্রেনের একটা ইঞ্জিন রাখা আছে, পুরুলিয়া কুইন। আমরা তার ছবি তুলেছি। তারপর জানালেন স্টেশনটা আগে এখানে ছিল না, ছিল আরেকটু এগিয়ে। ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় পরে এখানকার স্টেশন বিল্ডিংটা ভাঙাচোরা হয়ে পড়েছিল। সেটাকে সারাই করা হয় ট্রেন আবার চালু হতে। সেই সময় স্টেশন মাস্টার স্থানীয় কেউ ছিলেন না, বাইরে থেকে এসেছিলেন। কিন্তু ভূত? ইন্দ্র জিজ্ঞাসা করল। খুন আত্মহত্যার কথা জিজ্ঞেস করলাম। এখানে নাকি কেউ আত্মহত্যা করেছিলেন বা খুন হয়েছিলেন, পর থেকেই ভূত দেখা যেত। বৃদ্ধ শব্দ করে হাসলেন। তারপর জানালেন সেসব কিছু ঘটে নাই। আবার জিজ্ঞেস করলাম, সন্ধ্যের পরে নাকি স্টেশন চত্বরে কেউ আসেন না, কেউ থাকতে চাইতেন না? বললেন, না গো, এখানে কোয়ার্টার তো ছিল, স্টেশন মাস্টারের সঙ্গে মেয়ে ছেলেও ছিল।
বুঝলাম স্ত্রীর কথা বলছেন। ওই তো সামনে ভাঙা পড়ে আছে। এর মাঝে একটা ঘটনা ঘটে গেল। আমাদের কথাবার্তা রেকর্ডিং এর সময় ক্যামেরার ফ্রেমে ঢুকে পড়েছিলেন লুঙ্গি পরা গ্রামের এক বাসিন্দা। ইন্দ্র গেল ক্ষেপে। গায়ের বাসিন্দা বা লুঙ্গি পরে হতো বলে নয়, ভদ্রলোকের হাতে বিড়ি ছিল বলে। ও সাংঘাতিক যুক্তিবাদী আর প্রবল ধূমপান বিরোধী। বোঝাবার চেষ্টা করলাম, আরে রেকর্ডিং এ থাক না গায়ের মানুষ। পরে ওকে বুঝিয়েছিলাম যার সঙ্গে কথা বলা হচ্ছে তিনি ছাড়াও ফুটেজে লোকজন থাকা ভালো, না হলে ফ্রেম ন্যাড়া ন্যাড়া লাগে। সিনেমায় দেখিস না, নায়ক নায়িকা হাত ধরাধরি করে হেঁটে যাওয়ার সময় আশপাশ দিয়ে কজন যাতায়াত করেন। ওরা কি আর নিজেরা করেন? পরিচালকই এক্সট্রাদের ওভাবে হাঁটান। তুই তো পয়সা না ফেলে এক্সট্রা পাচ্ছিস। ক্যামেরা ফ্রেম এসব কথা চিন্তা করতে করতে একটা বিষয় মনে হলো। ক্যামেরার মুখের কাছে চালু রাখলে মোজেস খোলামেলা হতে পারছেন না। স্টেশন মাস্টার হঠাৎ কেন ভূত আমদানি করলেন? কোথা থেকে করলেন? সেসবের একটা ধারণা দরকার। ক্যামেরা বন্ধ করে গল্প জোড়ালাম। প্রথমে স্বগতোক্তির মতো বললাম, কারা যে এসব ছড়ায় তাতে কাজ হলো। বৃদ্ধ বললেন, কি আর বলবো, দু একজনের জন্য এলাকার বদনাম হয়। একটা সুতো পেলাম মনে হচ্ছে। এবার তাহলে টান দেয়া যাক। কিন্তু অনেক টানাটানি করেও তেমন লাভ হলো না। শুধু কতকগুলো ইঙ্গিত মিলল। এলাকাটা খুব একটা সুবিধাজনক নয়। নতুন স্টেশন বিল্ডিং এর উপরেও হামলা হয়েছে, ইট চুরি গিয়েছে, কেউ বা কারা নতুন বিল্ডিং ভেঙে দিয়েছে। সেই কেউ বা কারার জন্য এলাকার বদনাম। কথা শেষে বৃদ্ধ আক্ষেপ করলেন, আমাদের এখানে তো কোনো সমস্যা নাই, গণেশ দেবতার অত্যাচার নাই, শুধু ওদের জন্য। বুঝলাম, গণেশ দেবতা মানে হাতির কথা বলছেন। আমাদের মা পিসি ঠাকুরমারা সাপকে যেমন লতা বলতেন তেমনই আর কি। আমরা কথা বলছি, বুকিং কাউন্টারের সেই 30-এর কোটার ভদ্রলোক বেরিয়ে এসে আমাদের জিজ্ঞাসা করলেন, আপনারা এখন কোথায় যাবেন? যাব তো মুরগো-মা। কিন্তু আজ রাতটা তো স্টেশনে কাটানোর পরিকল্পনা ছিল। ভূতের কোনো উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না। স্টেশনে রাত কাটালেও কি পাওয়া যাবে কিনা সন্দেহ। কারণ স্টেশন কর্মীরাই স্টেশন থাকবেন অন্তত রাত 10টা পর্যন্ত। সন্ধ্যের পরে স্টেশনে আলো জ্বলবে, সোলার প্যানেল লাগানো আছে। আশেপাশের বাড়ি, স্টেশনের পিছন দিকের হোটেল, এত ভিড়ের মধ্যে ভূত বেরোবে মনে তো হয় না। আমার তো প্রথম থেকে মনে হচ্ছিল এই স্টেশনটা ভূত থাকার উপযুক্ত নয়। এত আলো হট্টগোলে ভূত থাকতে পারে না। ভূত বিশেষজ্ঞ এবং ভৌতিক কাহিনীর লেখকরা তো তাই দাবি করেন। রকমারি ভূতের সেরা কারবারি ত্রৈলোকনাথ মুখোপাধ্যায় পরিষ্কার বলে গিয়েছেন, অন্ধকারে জমে জমে ভূত হয়। এখানে অন্ধকার তো নেই, তো ভূত আসবে কোথা থেকে? ভূত থাকার আদর্শ স্টেশন হলো আমাদের হাওড়া আমতা লাইনের দক্ষিণ বাড়ি। চারপাশে জমির পর জমি, 1 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে কোনো বসতি নেই, তবুও সেখানে ভূত নেই। আর এখানে অন্ধকার জমবে কখন? 40-42 বছর আগে এলাকাটা স্বাভাবিকভাবে এখানকার তুলনায় ফাঁকা ছিল, এত আলো ছিল না। তখন স্টেশন মাস্টারের রজ্জুতে সর্পভ্রম হলেও হতে পারে, কিন্তু এত বছরে সেই রজ্জুও পচে ঝুরঝুরে হয়ে গেছে। অন্তত সেটাই হওয়া স্বাভাবিক না? আমরা রেলকর্মী ভদ্রলোককে মুরগুমা যাওয়ার কথা বললাম। উনি বললেন, এখনই একটা বাস আছে, বেগুনকুদর যাবে, ওখান থেকে মুরগুমা যাওয়ার টেম্পো পেয়ে যাবেন। মনে হলো ভদ্রলোক আমাদের তাড়াতাড়ি স্টেশন ছাড়ার ইঙ্গিত দিচ্ছেন।
আমাদের বোঝার ভুলও হতে পারে, হয়তো সাহায্য করতে চাইছেন। আমরা উঠে পড়লাম। তার আগে বৃদ্ধের কাছ থেকে বেগুনকুদোর বামুনিয়া, বেগুনকুদোর ভুলভুলাইয়ার তার রহস্য জেনে নিয়েছি। আর উত্তর পেয়ে গিয়েছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে স্টার্টার ভদ্রলোক কেন বলেছিলেন বেগুনকুদোরে কোনো স্টেশন নেই। স্টেশনটা অবস্থিত বামুনিয়া গ্রামে, আর বেগুনকুদোর নামের জায়গাটা সেখান থেকে বেশ দূরে। বাসে মিনিট 10-15 লাগে। যেহেতু মৌজার নাম বেগুনকুদোর, তাই সেই নামে স্টেশন রয়েছে। ব্যাপারটা অনেকটা কলকাতা স্টেশনের মতো। যারা 2 হুগলি সেতু দিয়ে কলকাতা ঢোকেন তাদের কাছে এসপ্ল্যানেড বা হেস্টিংস বা রবীন্দ্র সনদই কলকাতা। কিন্তু কলকাতা রেল স্টেশন, সেখানে যেতে গেলে সেই উজিয়ে উত্তরে যেতে হবে। বাস স্ট্যান্ডের ভদ্রলোক আসলে হুগলি সেতু দিয়ে কলকাতায় ঢোকা লোক। তাকে যদি কলকাতা স্টেশনের কথা জিজ্ঞেস করা হয়, তিনি তো বলবেনই কলকাতায় কোনো রেল লাইন নাই, স্টেশন কোথা থেকে আসবে। হাঁটতে শুরু করেছিলাম স্টেশন বিল্ডিং এরই পেছন দিয়ে আলপথ। মাঠ পেরিয়ে এগোচ্ছিলাম বামুনিয়া বাস স্ট্যান্ডের দিকে। হাঁটতে হাঁটতে ভূত গুজবের জট খোলার চেষ্টা করছিলাম তিনজনই। একটা কারণ, একটা উৎস তো আছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই গুজবেরা। না কোনো রক্তপাতের গল্প নেই, রেলে কাটা পড়া নেই, আত্মহত্যার ঘটনাও ঘটেনি, খুন খারাপিও নয়, তাহলে